হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিকেল এখন 5টা, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কিছু কেনাকাটা করতে যাব। সেই জন্য আসলে কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছে, সেগুলোই নিতে যাওয়ার জন্য বাইরে যাওয়া হচ্ছে। বাইরে বের হয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশ পুরো কালো মেঘে ঢেকে এসেছে। জানি না আজকে বের হলাম কি যে হবে জানি না। আর আজকে আবার সিএনজি পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক অনেক কষ্টে একটা সিএনজি পাওয়ার পর আমরা চলে আসলাম ফার্স্টে হকার্স মার্কেটে। ফার্স্টেই ভাবলাম এখান থেকে কেনাকাটাটা শুরু করা যাক। আর এই মার্কেটের বিশেষত্বটা হচ্ছে কম টাকায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো সেই জন্য সবাই এখানে আসে। হকার্স মার্কেটটা মেইনলি হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি মার্কেট, স্টুডেন্ট বাজেটের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, তো সেই জন্য বেশিরভাগ স্টুডেন্টরাই এখানে আসে। আর আমরাও মার্কেটের ভিতর ঢুকেছি, বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো যাই হোক ভালোই হয়েছে বৃষ্টিটা তাও ধরেনি। হকার্সে আসার কারণ হচ্ছে আমরা এখানে টি শার্ট কিনবো, তো ফার্স্টে আমি এখানে একটা টি শার্টের দোকানে চলে গেলাম। তো এখানে অনেক ভ্যারাইটির টি শার্ট ছিল, তো সেগুলোই আমরা দেখতেছিলাম। আর এই যে এই টি শার্টগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো খুব ইচ্ছা হচ্ছিলো একটা কেনার। তো এখানে অনেক অপশন ছিল, চুজ করতে একটু প্রবলেম হচ্ছিল, তো যাই হোক আমাদের পছন্দ মতো একটা চুজ করলাম। আর এই মার্কেটের ভিতরে ঢুকলে এত পরিমাণ গরম লাগে, মানে মানুষজনের ঠাসাঠাসি, তো সবসময় মার্কেটে ভিড় থাকে, তো খুবই গরম। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও এখানে প্রচণ্ড গরম। এই যে দেখেন আমরা আস্তে আস্তে এইগুলো দিয়ে একদম বৃষ্টিতে একদম কাদার সৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক আমাদের টি শার্ট কেনা কমপ্লিট, এখন আমরা যাব রানা প্লাজার ওইদিকে। বাইরে কিন্তু এখন ঝুম বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরায় ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। আর এই এখনকার বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু কেন জানি না এই বৃষ্টিতে গরম একদমই কমে না, মানে প্রচণ্ড গরম লাগতেছিল। তো যাই হোক বৃষ্টির মধ্যে কিন্তু ঘুরতে ভালোই লাগে। আর এখানে আপু আর আমি প্রচণ্ড গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা যে একসাথে থাকবো গল্প হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক প্রচণ্ড গল্প করতে করতে যাচ্ছিলাম। আর বৃষ্টির ওয়েদারে কিন্তু এভাবে রিক্সা করে যেতে খুব ভালোই লাগতেছিল। জানেন ছোটবেলা থেকে আমি কিন্তু ওভাবে বৃষ্টিতে ভিজতে পারিনি, কারণ আমার বৃষ্টির পানি একটু মাথায় পড়লে আমার ঠান্ডা লেগে যায়। তো এই জন্য আম্মু আমাকে কখনো ওভাবে বৃষ্টিতে ভিজতেও দেয়নি, তো আমি কখনো ওইভাবে বৃষ্টিতে ভিজার ফিলটাও পাইনি। সন্ধ্যা হলেই সাত মাথার এই স্তম্ভটার চারপাশে লাইট জ্বলে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন সন্ধ্যার বগুড়া শহর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক আমরা চলে আসলাম রানা প্লাজায়, এখন এখানে কিছু কেনাকাটা করব। এখানে আবার দুটো স্কুটি রাখা ছিল, কি জানি কন্টেস্ট হচ্ছিল, তো সেটার মনে হয় উইনিং প্রাইস, তো সেটাই আমি বোঝার চেষ্টা করছিলাম যে এটা আসলে কিসের কন্টেস্ট। এটা ছিল স্যামসাং কোম্পানির একটা কুপন, তো এখান থেকে ফোন কিনলে কুপন দিত, আর ওটা দিয়ে হয়তো লটারি এরকমই সামথিং কিছু একটা হবে। তো যাই হোক এগুলো করার পরে আমরা চলে আসলাম এখানে একটা কসমেটিকের দোকানে এসেছি, কারণ এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আর এই যে দুলের এই কর্নারটা দেখলে তো আমার খুব ভালোই লাগে, তো এখানে গিয়ে আমার মানে চোখ মনে হয় আটকে যায়। তো যাই হোক জীবনে যদি কোনোদিন অনেক প্রচুর টাকা আসে তখন শখের সব দুল কিনে নেব। তো ফার্স্টে আমি এখানে ক্লিপ দেখছিলাম, কারণ আমার কিছু ক্লিপ কিনতে হবে। তো এখানে প্রচুর ভ্যারাইটির অপশন দেখাচ্ছিল, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নিব। এগুলোর মধ্যে আবার এই কালারফুল ক্লিপটা আমার ভালোই লেগেছে। আর এগুলো হচ্ছে ওয়্যাক্স বিন, আপু আসলে এই ওয়্যাক্স বিনগুলো কিনবে। তো আমরা এখানে দুইটা ফ্লেভারের দেখছিলাম, একটা হচ্ছে হানি ছিল আর একটা স্ট্রবেরি। তারপরে এখানে একটা ব্যান্ডও দেখাচ্ছিল পার্লের। সো এই ব্যান্ডটা আসলে ছোট পার্লেরটা আমার কেন জানি বেশি একটা ভালো লাগতেছিল না, তো আমি আপুকে বললাম এই বড় পার্লেরটাই নেন। তো ছোট পার্লের থেকে আমার কাছে বড় পার্লেরটাই ভালো লাগতেছে। তো এইগুলো নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি আরেকটা দোকানে, এখানে একটা কাঠের চিরুনি কিনবো। কাঠের চিরুনি কিন্তু চুলের জন্য অনেক ভালো, তো তাই ভাবলাম যে একটা কাঠের চিরুনি কেনা যাক। তো কাঠের চিরুনি কেনা কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছি আড়ংয়ে। আসলে আড়ংয়ে প্রত্যেকবারই ঢুকতে চাওয়া হয় কিন্তু ঢোকা হয় না, তো আজকে ফাইনালি ভাবলাম যে একটু ঢুকে ঘুরে যাই। আড়ংয়ে জিনিসপত্র কেনার মতো এত বড় লোক না ভাই, তো এগুলো শুধু দেখার জন্য। কিন্তু আমার কাছে আড়ংয়ের এই ক্যান্ডেলগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক আড়ং থেকে ঘোরাঘুরি কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রানা প্লাজার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখন অলমোস্ট 7:30 বাজে, বাইরের বৃষ্টিটাও কমে গিয়েছে, তো ভাবলাম অনেকদিন ফুচকা খাওয়া হয় না, তো গিয়ে ফুচকা খাই। আর বাইরে বেরোলে ফুচকা তো খেতেই হবে। ফুচকা হচ্ছে এমন একটা খাবার যেটা সারা জীবন খেলেও আমার মনে হয় না আমার কাছে বিরক্তি আসবে, আমার খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক তারপরে আমি আমার পছন্দের দোকানে চলে আসলাম ফুচকা খেতে। আমি আলতাবালের এখানে অনেকগুলো দোকান থাকলে আমার কাছে পার্সোনালি মোমোর ফুচকাটা বেশি ভালো লাগে। তো এখানে ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষা করাটা সেটা খুবই একটা যে ফিলিং,
ফুচকা থেকে কে লোভ সামলাতে পারে ভাই? আর ফুচকার দোকানে এসে যদি এরকম ফুচকা রেডি করা দেখি তো যে কোনো মানুষেরই ধৈর্য সহ্য হবে না, তো এটাই স্বাভাবিক ব্যাপার, তাই না? তো যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের ফুচকাটা চলে আসলো। আর প্রত্যেকবারই এদের দোকানে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু আজকে কেন জানি না খুব ফাঁকা ছিল, তো ভালোই লাগতেছিল, কারণ এত ক্রাউডের মধ্যে এসে সবসময় খাওয়া যায়, মানে কখনো বসে মনে হয় দুটো গল্প করা যায় না, এত পরিমাণ ভিড় থাকে। খাও দাও, তারপরে হচ্ছে উঠে চলে আসো। তো যাই হোক, আজকে অনেক রিল্যাক্স করে ফুচকা খাওয়া যাচ্ছিল, তো এটা আমার খুব ভালো লাগতেছিল। আর এদের ফুচকার টেস্টের কথা আমি আর কি বলবো, অ্যাজ অলওয়েজ এদের ফুচকা বেস্ট। আর আমি যত জায়গায় ফুচকা খেয়েছি কিনা, আমার কাছে মোমোর ফুচকাটাই বেস্ট লাগে। 20 টাকার যে ছোট ছোট ফুচকাগুলো হয় ওগুলোও খেতে খুব ভালো হয়, কিন্তু ওগুলোর টেস্ট আলাদা, আর এই বড় ফুচকাগুলোর টেস্ট আলাদা। এগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, ওগুলোও ভালো লাগে। তো যাই হোক, ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন অলমোস্ট 8:30 প্রায় বাজতেছে। তো আমরা এখন মেসে চলে যাচ্ছি, কারণ আমাদের মেসের গিয়ে 8:30 বাজে লাগাই দেয়। তো এখানে একটু তাড়াহুড়ো করতেছিলাম, যেহেতু 8:30 প্রায় কাছাকাছি বেজে গেছে। তো যাই হোক, চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। আমরা এখানে আপু আর আমি সেম 2টা টি-শার্ট নিয়েছি। তারপরে এই স্ট্রবেরির ওয়্যাক্সটা নেওয়া হয়েছে, আর হচ্ছে এই যে বড় পার্লারের ব্র্যান্ড কাস্টের চিরুনি, আর হচ্ছে এই ক্লিপটা। আজকে বাইরে বৃষ্টি হলো, বাইরে প্রচণ্ড গরম ছিল, তো গরমে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না কেন? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।